যদি আমরা আমাদের ভাই বোনদের একটুটুকু ক্ষমা করতে প্রস্তুত থাকি। অন্যদিকে আমাদের নিজেদের জন্য ক্ষমাদানের অভিজ্ঞতা প্রয়োজন। প্রথম, ঈশ্বরের ক্ষমা আমাদের পেতে হবে, স্বর্গে যাব না। আর ক্ষমা পেতে হলে ক্ষমা করতে হবে, এটার প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো ক্ষমা, আমি যখন কাউকে ক্ষমা করি এটা আমার জীবনে উপকার হয়, আমার ভিতরে সুস্থতা আনে। কারণ ইন দ্য প্রসেস অফ ফরগিভিং উই আর দ্য ওয়ান হু গেট হিলড। কেউ আপনাকে আঘাত দিয়েছে অন্তরে, রোনাকে আমাকে মন্দ কথা বলেছে, গালি দিয়েছে, আমার বদনাম করেছে, আমার আর্থিকভাবে ক্ষতি করেছে, ফেসবুকে আমার সাথে বাজে কথা লেগেছে, উনি বলে বলে তো উনি খাবার শুনে চলে গেছে, উনি ডুবুনি বাজাইতেছে। কিন্তু উনি যে আমাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে ফেলেছে, এটা তো আমি বহন করতেছি, বহন করতেছি না। একটা মানুষ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, আঘাত দিয়ে থাকে, সেই কষ্টটা আমরা বহন করি না, হৃদয়ে সেটা আমরা বহন করি। যখনই মনে করে ওই লোকটা আমাকে খারাপ কথা বলেছে, ওই লোকটা আমাকে অপমান করেছে, এ আমাকে অর্থনৈতিক ক্ষতি করেছে, তখন হৃদয়ের ভিতরে যারা কষ্ট আমরা উপলব্ধি করি। তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা ওই ব্যক্তিটাকে ক্ষমা করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি বলি যে একটা চর দিয়ে 2 মিনিট ব্যথা করে, আর ক্ষমা করতে না পারলে 200 বছর ব্যথা করবে, 200 বছর। যখনই আপনার মনে করবে যে মানুষ আমাকে আঘাত দিয়ে চর দিয়েছে, তখনই ব্যথা করবে। তাই ক্ষমা হলো পায়ে একটা কাটা বিঁধলে তার সর্বদা আমায় কষ্ট দেয়, যতক্ষণ পর্যন্ত আমি তা না দিই। একটা কাটা যদি ছোট্ট একটা কাটা বিঁধে সবসময় আমায় কষ্ট দিতে থাকে, যতক্ষণ পর্যন্ত সেটা আমি না দিই। When we don't forgive, the heart affects all our thinking, our action. তাহলে ক্ষমা করা ছাড়া এই আঘাতটা আমার চিন্তা, চেতনা, কাজকর্মকে সবসময় এফেক্ট করে। একটা ঘটনার কথা আপনাদের বলি, এই রাত্রে আমার নিজের জীবনের ঘটনা, অনেকে শুনেছে। আমি যখন ইংল্যান্ডে যাই, যাওয়ার আগে আমার বিশপ, তৎকালীন বিশপ স্বর্গে আছেন, এবং উনি এই কথাটা যখন আমি বলবো, উনি বলবেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে। একটা ব্যাপারে উনি আমাকে বলেন, আর আমি বলেছি যে এটা ঠিক না, মানে এই ব্যাপারটা ঠিক না। উনি খুব জোর দিয়ে বলেন, রাগ করে বলেন, চিৎকার করে বলেন। আজও এরা 12টায় থেকে বলতেছি উনি ভুল, কারণ উনি ভুল বলেছেন। কিন্তু এই উনি বলেছেন, উনি খারাপ আচরণ করেছেন, আমাকে ধমক দিয়েছেন। এই আঘাতটা নিয়ে আমি ইংল্যান্ডে যাই, সেখানে 9 মাস ছিলাম। যখন আমি আমার আধ্যাত্মিক পরিচালকের সাথে কথা বলছিলাম, সর্বদিন এই আঘাতটা যেহেতু ঢাকা খুব কাঁচা, তথ্যে ধরে গাছ, তখন আমি এই কাহিনীটা বলি। আর ফাদার গাব্রিয়েল চিনে, ওই ফাদার নাম হলো ফাদার ল্যান, উনি প্রধান ইনস্টিটিউটে। উনি হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকেন। আমি যখন ওনার এই কথার ঘটনাটা বলতে থাকি সবিস্তারে, তখন আমার গায়ে তাপমাত্রা কত দূর করছিল আমি জানি না, আমার ব্লাড প্রেশার কত দূর করছিল আমি জানি না। আমি কাঁদছিলাম, রাগে, ক্ষোভে, দুঃখে, চোখ দিয়ে জল পড়ছিল, উত্তাপ অনুভব করছিলাম। উনি আমার দিকে তাকিয়ে আছেন। একসময় আমি খেপে গেলাম, খেপে গিয়ে জিজ্ঞেস করলাম, বাংলাতে ট্রান্সলেশন করি, যে এই নিয়ে কিছু বলো না কেন? তাকাই কিছু হা করে, আমি এত কথা তোমাকে বলতেছি, তুমি কিছুই বলো না, আর কিচ্ছুই তো বলো না। যখন আমি এরকম চিন্তা করলাম, উনি আমার কাঁধের মধ্যে থাপ্পড় দিয়ে বলেন, স্ট্যানলি, হোয়াই ইউ আর সো স্টুপিড? তুমি এত বোকা কেন? আমি চিন্তা করলাম, তুমি আমাকে আমার স্টুপিড বলতেছো। আবারও তিনি আমাকে আবারও থাপ্পড় দিলেন কাঁধের মধ্যে, বলো, হোয়াই ইউ আর সো স্টুপিড? তুমি এত বোকা কেন? তারপরে তুমি বলো, কেন তুমি আমাকে বোকা বলতেছো? তখন উনি আমাকে বললেন, জোরে ঝাঁকায় দিয়ে বললেন,
কোথায় বাংলাদেশ, কোথায় তোমার বিশ্ব? কতদিন আগে ঘটে যাওয়া এই ঘটনা? তুমি তো বোকা কেন? তুমি তোমার বিশ্বকে তোমার হৃদয়ের মধ্যে বইরা শেখতে না, 713 পার কইরা বেলে সরাইয়া ইংল্যান্ডে নিয়ে আসো কেন? ইংল্যান্ডে নিয়ে আসো কেন? উনি চিন্তা করতে বলছে, তুমি তাকে ইংল্যান্ডে নিয়ে আসো কেন? তুমি একটা বোকা কেন? তারপরে কিছুক্ষণ থেকে আমি বলছি, go back to Bangladesh and throw him there. বাংলাদেশে দিতে যাও আর তোমার বিষয় ফলাই দিয়ে ওই নদীর পাড়ে ফলাই দিয়ে। সে কে তোমাকে কষ্ট দেওয়ার? তুমি কেন তাকে হৃদয়ের মধ্যে ধরে রাখছো, ধারণ করছো? কে? আমি বললাম তোমার বিশ্ব, তো তাতে কি? তোমার বিশ্ব তাতে কি? তুমি কেন তাকে তুমি হৃদয়ের মধ্যে নিয়ে আসছো? তুমি তার হাতের মধ্যে একটা খেজুর কাটা দিচ্ছ, হৃদয়ের মধ্যে সে অনবরত হৃদয় বিদীর্ণ করছে, তোমাকে কষ্ট দিচ্ছে। ডোন্ট ক্যারি আননেসেসারি বার্ডেন। যে বোঝাটা তোমার দরকার নেই সেটা তুমি বহন করো না, তাকে ফালাই দাও, জীবন থেকে ফেলে দাও। অন্যথায় সে সবসময় তোমাকে যন্ত্রণা কষ্ট দিতে থাকবে। এরপর আমরা মনে করব সেই অ্যাডভার্টাইজটার কথা, যে ছিলাম বোকা আর হইলাম বুদ্ধিমান। সেই থেকে সবসময় পারি না, কিন্তু চেষ্টা করি, যেটা প্রয়োজন না। এই ব্যক্তিগুলো যারা আমাদের কষ্ট দেয়, আঘাত দেয়, তাদের ক্ষেত্রে আমরা হৃদয়ে বসে উপলব্ধি করি, সে সবসময় আমাদের কষ্ট দিতেই থাকে। The conclusion is clear. Revenge is not sweet but bitter. কোনোদিন প্রতিশোধ মিষ্টি না, তিতা। Why the forgiveness and reconciliation takes the heart out? যখন আমরা ক্ষমা করতে পারি, তাকে হৃদয় থেকে বাইরে ফেলে দিতে পারি, তখন আমার হৃদয় শান্ত হয়, আমি আবার হাসতে পারি, গাইতে পারি, নাচতে পারি। অন্যথায় সব কিছু ওই মানুষটা, ওই ব্যক্তিগুলো আমার কেড়ে নেয়, আমার জীবনে শান্তি, সুখ, আনন্দ, এমনকি ঘুম পর্যন্ত। যে ক্ষমা করতে পারে না সে প্রার্থনা করতে পারে না, একটা স্টেটমেন্ট বানানো কথা। যে ক্ষমা করতে পারে না সে প্রার্থনা করতে পারে না। অন্তরের রাগ, ক্রোধ, আক্রোশ, প্রতিহিংসা নিয়ে আমরা সত্যিকার অর্থে প্রার্থনা করতে পারি না। ক্ষমা ছাড়া প্রার্থনা করা সম্ভব নয়। ক্ষমা হল প্রার্থনার পূর্ব শর্ত। পবিত্র বাইবেল আমাদের শিক্ষা দেয়, আমাদের রাগকে যেন সূর্য ডোবার আগেই কমিয়ে ফেলি। এফেসীয় 4:26। আমরা যেন আমাদের বিরুদ্ধে অন্যায়কারী ভাই বোনদেরকে 70 গুণ 7 বার ক্ষমা করি। মধ্যে 8:22। যিশু আমাদের আরো বলেন, আমরা যদি অন্যের অপরাধ ক্ষমা করি, তাহলে আমাদের সমস্ত পিতাও আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন। এছাড়া যদি আমরা ক্ষমা না করি, তাহলে তো প্রতিনিয়তই আমরা ঈশ্বরের সাথে মিথ্যে কথা বলছি। কারণ প্রতিদিন প্রভুর প্রার্থনার সময় আমরা বলি, আমরা যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। অর্থাৎ মুখে প্রার্থনা করার সময় আমরা মানুষকে ক্ষমা করেছি বলে ঈশ্বরকে জানাই, কিন্তু বাস্তবে তো ক্ষমা করতে পারি না। উই মাস্ট ফরগিভ ইন অর্ডার টু বি ফরগিভেন। ক্ষমা পাওয়ার জন্য আমাদের ক্ষমা করতেই হবে। যিশু কেন শত্রুকে ক্ষমা করতে বলেছেন, এর কারণ কি? মার্টিন লুথার কিং, সেই নিগ্রোদের নেতা, উনি একটা বই লিখেছেন, আই হ্যাভ ড্রিম আই লাভ মাই এনিমি। আমি স্বপ্ন দেখে একদিন আমি আমার শত্রুকে ক্ষমা করতে পারব। উনি 3টা কারণ উল্লেখ করেছেন কেন যিশু শত্রুকে ক্ষমা করতে বলেছেন। 3টা কারণ। প্রথম কারণ, ঘৃণার বদলে ঘৃণা দিয়ে আমরা ঘৃণাকে আরো বাড়িয়ে দিই, এবং তারকা শূন্য এক রাতের অন্ধকারকে আরো কালো করে দিই। ওই রাত আরো অমানিসা অমাবস্যা হয়ে যায়। দ্বিতীয় কারণ, ঘৃণা আত্মাকে বিকৃত করে, ব্যক্তিত্বকে নষ্ট করে। যারা যে সমস্ত মানুষের ভিতরে অনেক রাগ, ক্ষোভ, ঘৃণা, ওই মানুষগুলো দেখতে পাবে চেহারা খারাপ হয়ে যায়, দ্রুত চেহারা খারাপ হয়ে যায়। ওই শরীরের মধ্যে মুখের মধ্যে বাস করে যায়। শরীরের যে লাবণ্য,
মুখের যে লাবণ্য সেইটাও নষ্ট হয়ে যায়, কারণ তাদের ভিতরে ঘৃণা, রাগ, ঘৃণা একটি গুপ্ত ক্যান্সার রোগের মতো ধীরে ধীরে আমাদের আত্মাকে ভয় করে ফেলে এবং তার জীবন্ত সত্তাকে ধ্বংস করে। আর তৃতীয়টা হলো ভালোবাসা হলো সেই একমাত্র শক্তি যা একজন শত্রুকে বন্ধু বানাতে পারে। তাই যিশু শত্রুকে ক্ষমা করতে বলেছেন। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, ঝগড়া, মনোমালিন্য, কথা বলা বন্ধ, অন্যের ক্ষতি করার চেষ্টা, কখনো কখনো সামান্য ঘটনায় মারামারি পর্যন্ত করে। আর এসব অপ্রত্যাশিত ঘটনা আমাদের মধ্যে রাগ, ক্ষোভ ও ক্ষমাহীনতা সৃষ্টি করে এবং এসব অনুভূতিগুলিকে আমরা মাসের পর মাস যখন নিজেদের মধ্যে পুষে রাখি তখন আমাদের ভীষণ ক্ষতি হয়ে যায়। এই অংশটা মনোযোগ দিয়ে শুনবেন। এটা প্রমাণিত সত্য। সাম্প্রতিককালে বিভিন্ন মনস্তত্ত্ববিদদের, যারা সাইকোলজিস্ট, তারা তাদের গবেষণায় পাওয়া ক্লিনিক্যাল প্রমাণ পাওয়া গেছে। তারা গবেষণা করে ক্লিনিক্যাল প্রমাণ পেয়েছে যে ক্ষমা করতে না পারা মানুষের জন্য খুবই মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটা ল্যাবরেটরিতে তারা প্রমাণ করেছে, দেখেছে ক্ষমা করতে না পারলে মানুষ কী হয়। 2021 খ্রিস্টাব্দে, মাত্র 3 বছর আগে, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি এবং বিহেভিয়ারাল সায়েন্স বিভাগের অধ্যাপক কারেন স্টুয়ার্টস, তার নাম কারেন স্টুয়ার্টস, তার গবেষণায় দেখতে পান ক্ষমা না করার ফলে আমরা যখন মানসিক এবং আবেগিকভাবে কষ্টে থাকি, সেটা তো থাকি, তার চেয়ে মারাত্মক হলো তেমনিভাবে উচ্চ রক্তচাপ, এটাকে আমরা কী বলি, হাই ব্লাড প্রেশার। আমি প্রতিদিন প্রেশারের ওষুধ খাই, ক্ষমা করার মন। প্রথম উচ্চ রক্তচাপ, দ্বিতীয়টা হলো হার্ট অ্যাটাক, এটা হার্ট অ্যাটাক, তৃতীয় হলো হার্ট ফেলিয়ার, চতুর্থ হলো ব্রেন স্ট্রোক, পঞ্চম হলো কার্ডিয়াক অ্যারেস্ট, ওটাও হার্ট অ্যাটাক না, কার্ডিয়াক অ্যারেস্ট, ডায়াবেটিস এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণভাবে কমে যায়। তাহলে আপনি একটু তাকান, যে সমস্ত মানুষগুলো মারা যাচ্ছে, এই রোগগুলোতে মারা যাচ্ছে: উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, হার্ট ফেলার, ব্রেন স্ট্রোক, কার্ডিয়াক অ্যারেস্ট, ডায়াবেটিস এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তার পিছনে কারণ কি? ক্ষমা না করতে পারে। একটা কথা যুক্তির প্রেক্ষিতে যুক্তি দেওয়া হচ্ছে, তাহলে ক্ষমা না করলে এই অসুস্থতাগুলো হয়, এটা সায়েন্স প্রমাণ করেছে। অন্যদিকে ডক্টর ফ্রেড লাস্কিন ফরগিভ ফর গুড, তার বইয়ের নাম, তিনি দেখিয়েছেন যেসব মানুষকে ক্ষমা করতে শেখানো হয় তাদের রাগ কম, তারা অন্যদের তুলনায় বেশি আশাবাদী, তারা কম হতাশ, তারা কম উদ্বিগ্ন, তাদের মানসিক চাপ কম, তারা বেশি প্রত্যয়ী এবং তারা অন্যদের চাইতে নিজেদেরকে বেশি গ্রহণ করতে ভালোবাসতে পারে। ঠিক দুই পাশে দুটা দৃশ্য। ক্ষমা না করলে কী হয়, আর যারা ক্ষমা করতে পারে তাদের জীবন কেমন হয়, দুইজন সাইকোলজিস্ট সেটা প্রমাণ করেছেন। তাহলে আমরা দেখছি যে পবিত্র বাইবেল এবং চিকিৎসা বিজ্ঞান উভয়ই আমাদের ক্ষমা করা আর ক্ষমা চাওয়াকে উৎসাহিত করে। ক্ষমার অভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি। ক্ষমাদানের শক্তি লাভের জন্য অনেক প্রার্থনা করতে হয়। ক্ষমা এই ইনস্ট্যান্ট কফি না, কফি ঢাললে, কফি নিয়ে একটু পানি ঢাললে কফি হয়ে যায়, অত না, ক্ষমার কোনো বিষয় নেই। ক্ষমা করতে অনেক প্রার্থনার শক্তি লাগে। ক্ষমা নিরাময় আনে। তাই আজকে আমাদের দেখা দরকার কোথায় কোথায় আমার জীবনে ব্লক রয়েছে, কোথায় কোথায় ঈশ্বরের কৃপা আমার জীবনে প্রবেশ করতে পারছে না। আমার কি ওপেন হার্ট সার্জারি লাগবে নাকি ঋণ বসাতে হবে? ক্ষমা আমাদের জীবনে সবচেয়ে কষ্টকর বিষয়, সবচেয়ে কষ্টকর বিষয়। জুদাস থেকে আগে শুরু। আদম হাওয়াকে
ঈশ্বর কিছু ক্ষমা চাইছে? ক্ষমা চাইছিল? ক্ষমা চাই। তারা দোষ করেছে। যখন জিজ্ঞেস করেছে তুমি কি পথের কম পেয়েছ, আমি না ওই মহিলা জিজ্ঞেস করেছে আমি না সাপ, ওই সাপ। ক্ষমা কিন্তু চাই। ক্ষমা চাইলে কি কিন্তু হয়তো আমরা অবস্থায় আদম ক্ষমা চাই না। জুদাস ক্ষমা চাইছে? ক্ষমা চাই না, ক্ষমা চাই না। আমাদের দেশে যারা রাজারা, যারা এত মানুষকে হত্যা করেছে, তারা এখন পর্যন্ত কোনোদিন ক্ষমা চায় না। কত লোকে মানুষকে ধরে ফাঁসিতে ঝুলাইছে, তাও ক্ষমা চায় না, তাও ক্ষমা চায় না। তাহলে ক্ষমা চাওয়া অনেক বড় কঠিন, কিন্তু তার চেয়ে বড় কঠিন ক্ষমা দেয়া, আরো কঠিন লাগছে। এই যেন ছাত্রদের অঙ্ক বিষয়ের মতন, অঙ্কে তারা ফেল করে, ব্যবস্থা করে অঙ্ক করে না। দেখবেন স্টুডেন্টরা অঙ্কে ফেল করে, বৃষ্টি ম্যাডাম মানে চাহিদা অঙ্ক করে। তাহলে স্টুডেন্টরা যেমন অঙ্কে ফেল করে সাবজেক্ট, আমরাও এই কমার্স সাবজেক্টে ফেল করি। সবাই ডাকবো আমাকে ক্ষমা করতে পারে, আমরাও এই সাবজেক্টে ফেল করি। কারণ ক্ষমা করা ঈশ্বরের কাজ। শুধু ঈশ্বরের কৃপার শক্তিতেই একে অন্যকে ক্ষমা করা সম্ভব, নিজের ক্ষমতা বলে নয়, নিজের ক্ষমতা বলে নয়। এইটুকু বলে শেষ করলে বলতেন তোমরা জানি ক্ষমা করতে পারি না, কি লাভ। আপনাদের একটা প্রসেস বলে দিই ক্ষমা করার জন্য। চারটা জিনিস লাগে, চারটা জিনিস। হাউ টু ফরগিভ, কিভাবে ক্ষমা করতে হবে? ফরগিভিং এবং রিকনসিলিয়েশন রিকোয়ার্স একটা জিনিস। প্রথম লাগে কারেজ, কমিটমেন্ট, কনশাস এফোর্ট এবং গডস গ্রেস। আমি বাংলা বলেছি ক্ষমা করার জন্য প্রথম যে মেডিসিনটা লাগে সেটা হলো ইচ্ছা, সাহস। আমি তাকে ক্ষমা করতে চাই, আমার ইচ্ছা। আমাকে একজন বলছে আমি মহিলাকে তারা ক্ষমা করতে পারবো না, মহিলাকে আমি বলছি মহিলাকে ঈশ্বর আপনাকে ক্ষমা করতে পারবো না, ঈশ্বর করতে পারবো না। আমি যদি এই কথা বলি যে মহিলাকে তারা ক্ষমা করতে পারবো না, ঈশ্বর বলছে আমি মহিলাকে ক্ষমা করতে পারবো না, আর তুমি মহিলাকে ক্ষমা করতে পারবো না। আমি চাই, আমি পারছি না, আমি জানি আঘাতটা অনেক বড়, অনেক কঠিন, একদিনে তাকে আমি ক্ষমা করতে পারবো না, কিন্তু আই ওয়ান্ট টু ফরগিভ। আমি তাকে ক্ষমা করতে চাই, তুমি আমাকে সাহায্য করো। ইচ্ছা, প্রথমটা হলো ক্ষমা করার জন্য ইচ্ছা লাগবে, আমার ইচ্ছার পিছনে সাহস লাগবে। দ্বিতীয়টা হলো সিদ্ধান্ত। আমি একটা আই মেক আ কমিটমেন্ট নিতে, আমি তাকে ক্ষমা করবই, আমি সিদ্ধান্ত নিই। বলা হয় সাইকোলজিক্যালি যে আমি আরেকজন বলি আমি ওকে ক্ষমা করতে চাই, আমি ক্ষমা করবো। আমি একজন কষ্ট আমি থার্ড পার্সেন্ট ওই ব্যক্তির ক্ষমা করবো, থার্ড পার্সেন্ট আরেকজনকে শিশুটাকে গিয়ে বলি আমি তাকে ক্ষমা করে দেব, আমি কমিটমেন্ট করি, তখন আমি কিছুটা বাধ্য হই ক্ষমা করার জন্য। তৃতীয়টা হলো প্রচেষ্টা, কনশাস এফোর্ট। এখন আমার শত্রু এই দিতে আসতেছে, আমি তাকে দেখে ওই দিতে যাইতেছি, কোনোদিন আর মিলন হবে না। এই বুক উনি বলেছেন যে কাউকে যদি তুমি ক্ষমা করতে চাও, কমপক্ষে প্রথম তার জন্য তুমি প্রার্থনা করতে পারো, তার সামনে না, তুমি যদি তার মঙ্গলের জন্য প্রার্থনা করতে পারো, কারণ যিশু প্রার্থনা করেছে পিতা ওদেরকে ক্ষমা করো, ওরা কি করছে ওরা জানে না। তাই প্রথম তুমি যদি প্রার্থনা করতে পারো তোমার শত্রুর জন্য, এইটা হলো ক্ষমার প্রথম দাম। এই বলেছেন তার মঙ্গল চাই, তার মঙ্গল পরিবর্তন চাই এবং ঈশ্বর আমাকে শক্তি দাও। তাহলে এইটা হলো যে আমার প্রচেষ্টা। আমি একদিনে পুনর্মিলন করতে পারবো না, করতে পারবো না, কিন্তু আমি তাকে দেখে একটা বিমানিত করতে পারি বা জিজ্ঞেস করে তুমি কেমন আছো। এটা ক্ষমা করার একটা প্রক্রিয়ার মধ্যে আমি প্রবেশ করি। আর শেষে অবশ্যই ঈশ্বরের কৃপা, ঈশ্বরের কৃপা ছাড়া ক্ষমা করা খুবই কঠিন। ক্ষমা একটি লম্বা প্রক্রিয়া, একটা লাইফ লং প্রসেস। আমরা যারা একটু শিখেছি, আমাদের শেখানো হয় তোমার যে এক নাম্বার শত্রু তার নাম প্রথম দেখো, এইভাবে 20 জনের নাম, তারপর তুমি ক্ষমা করতে শুরু করো, ওই 20তম নাম্বার যে তোমাকে সবচেয়ে কম ক্ষতি করেছে তা দিয়ে শুরু করো। একদিনে তো আর বেশি হয় না, একদিনে তো ম্যারাথন হয় না, একদিনে এই গোলামারি করতে পারে। তাহলে
তাহলে এইভাবে যদি আমরা ক্ষমা প্রক্রিয়ার মধ্যে যাই, ইচ্ছা, সিদ্ধান্ত, প্রচেষ্টা আর ঈশ্বরের কৃপা আমাদের মানুষকে ক্ষমা করতে সাহায্য করে। অন্যদিকে ঐশ্ব অনুগ্রহ এবং সুস্থতা লাভের জন্য আরও 3টি জিনিস প্রয়োজন। আমরা সেই সুস্থতা আরও মধ্যে যাচ্ছি, আরও 3টা জিনিস দরকার ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য, সুস্থতা লাভের জন্য। প্রথম, অন্তরের নম্রতা এবং দীনতা। আমরা বাইবেল থেকে দেখি রোমীয় শতানি, যিনি 100 সৈনিকের অধিপতি, তিনি যিশুর প্রতি এক অপূর্ব নম্রতা, দীনতা দেখেছেন। তিনি যিশুকে বলছেন, প্রভু, আপনি যে আমার ঘরে আসবেন এমন যোগ্যতা তো আমার নেই, শুধু আদেশ করুন, তাহলে আমার চাকরটি ভালো হয়ে উঠবে। আমরা যখন সেই সুস্থতার জন্য প্রার্থনা করি, ঈশ্বর কৃপা চাই, অন্যান্য প্রার্থনা জানাই, আমরা যেন এই সকালের মতন সেই নম্রতা অন্তরে নিয়ে প্রার্থনা করি। দ্বিতীয়টা হলো হৃদয়ের বিশ্বাস এবং আত্মসমর্পণ। ওই কুষ্ঠরোগীর মতো, প্রভু আপনি চাইলে আমাকে সুস্থ করতে পারেন, এতটুকু বিশ্বাস যেন আমার আপনার থাকে। আর তৃতীয়টা, শেষটা হলো মঙ্গল ইচ্ছা, সমাধান। মানুষের যদি মঙ্গল ইচ্ছা, দেখবেন গোড়াদি মাঝে মাঝে বলে যে আমরা প্রক্সি প্রার্থনা করি।